গুড মর্নিং। আজকে 23শে জানুয়ারি 2026 আর এখন আমি আছি বাহরিনের ক্যাপিটাল মানামা সিটিতে। এখন বাজে সকাল 9টা। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, হোটেলের সঙ্গে কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্ট। আর আজকে আপনাদেরকে নিয়ে যাব সব থেকে জনপ্রিয় একটা অ্যাট্রাকশন বাহরিনের। সেটা কি না, বাহরিনের ইন্টারন্যাশনাল সার্কিট। মিডল ইস্টের অন্যতম বিখ্যাত মোটর স্পোর্টস ভেন্যু হলো বাহরিন ইন্টারন্যাশনাল সার্কিট। এটি বাহরিনের শাখির মরুভূমি এলাকায় অবস্থিত। এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বিখ্যাত বাহরিনের গ্র্যান্ড প্রিক্স, যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা ফর্মুলা 1 এর একটি গুরুত্বপূর্ণ রেস। আর আমাদের এই মানামা সিটি থেকে ওখানে যেতে সময় লাগবে 35 মিনিট। ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি আপনার ওই 30-32 কিলোমিটার হবে। তো চলুন ফার্স্ট আপনাদেরকে ওখানে নিয়ে যাব এবং দেখাবো কিভাবে ফর্মুলা রেসের যে গাড়িগুলো দৌড়ায়, যেটা আমরা টিভিতে দেখি হিউজ স্পিডে চলে যায়, তার পুরো ডিটেলস ভিডিও থাকবে আপনার আজকের আমার এই ভিডিওতে। সামনে যে গেটটি দেখছেন, এটি হচ্ছে এই ইন্টারন্যাশনাল সার্কিটের মেন এন্ট্রান্স। আর আমরা এখন দাঁড়িয়ে আছি পার্কিং এরিয়াতে। একটু পরেই আমরা কিন্তু ভেতরে যাব। আজ 23শে জানুয়ারি 2026 আর বাহরিনে আমাদের থার্ড ডে। বিগত দিনগুলোতে ফার্স্ট এবং সেকেন্ড ডেতে আমরা বাহরিনের যে অ্যাট্রাকশন জায়গাগুলো আছে তার অনেকাংশ আমরা কাভার করেছি। আর বাকি যেগুলো রয়ে গেছে সেগুলো আমরা আজকে কিছুটা কাভার করব এবং কালকে কিছুটা কাভার করব। তো ম্যাক্সিমাম কিন্তু আমরা আজকে কাভার করে নেব। তো আপনারা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকেন তো রিকোয়েস্ট করব, আমি আমার ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তো সেই ভিডিওগুলি দেখে নেবেন। আর আজকে আমরা বাকি বাহরিনের যে অ্যাট্রাকশন জায়গাগুলো আছে সেগুলো দেখব। তো সবার প্রথমেই আমরা চলে এসেছি এখানকার যে বিখ্যাত ফর্মুলা 1 ট্র্যাক দেখতে। আর একটা কথা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নতুন যে ভিডিও আমি দেব তার নোটিফিকেশন আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর ভিডিওটি স্কিপ না করে অতি অবশ্যই কন্টিনিউ থাকুন, তার কারণ বাহরিন সম্পর্কে এরকম ডিটেলস ভিডিও কিন্তু ইউটিউবে খুব কম আছে। তো চলুন বন্ধুরা, আজকের যাত্রা তাহলে আমরা শুরু করি। এখন যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফর্মুলা 1 ট্র্যাক, যেটা বাহরিনের মানামা শহর থেকে প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে একটি মরুভূমির মাঝে অবস্থিত। আর এখানে ফার্স্ট যে রেস শুরু হয়েছিল সেটা হচ্ছে 2004 সালে। তারপর থেকে ধরুন অলরেডি 22 বছর পেরিয়ে গেছে এবং প্রত্যেক বছর কিন্তু এখানে ফর্মুলা ট্র্যাক 1-এর কিন্তু রেস হয়। আর এই রেসটি সাধারণত উইন্টার সিজনে হয়, তার কারণ এখানে এত বেশি গরম পড়ে যে সবসময় এখানে রেস করা সম্ভব হয় না। তো ঠান্ডার সময় এখানে রেসটা হয়। তো এই 2026-এর যে রেস হবে তার ডেট পড়েছে আপনার নভেম্বর মাসে আপনার 11 থেকে 14, যতদূর আমি জানি 3 দিন ধরে চলে এই রেস। প্রথম রেস শুরু হয় আপনার ফ্রাইডেতে, সেকেন্ড হচ্ছে স্যাটারডেতে, আর সানডেতে ফাইনাল হয়। তো চলুন বন্ধুরা, আমরা এবারে ভেতরে যাই, ভেতরে যে দেখি কি আছে তার ডিটেলস আপনাদেরকে তুলে ধরব। চলুন। এই সার্কিটটি 2004 সালে উদ্বোধন করা হয় এবং এটি ছিল মিডল ইস্টের প্রথম ফর্মুলা 1 রেস ট্র্যাক। ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় 5.412 কিলোমিটার এবং এতে মোট 15টি টার্ন রয়েছে। আর এখন এই যে দেখছেন যে অফিসটাতে আমরা ঢুকছি, এখানে কিন্তু টোটাল অফিসিয়াল কাজগুলো কিন্তু এখানে হয়ে থাকে। আপনাদেরকে দেখালাম বাহরিনের যে ফর্মুলা ট্র্যাক 1 যে হয়
তার যে অফিস রাউন্ড শেপে, এই অফিসের গ্রাউন্ড ফ্লোরে এখানে কিন্তু 2004 সাল থেকে 2025 পর্যন্ত যে সমস্ত উইনার হয়েছিলেন যারা, তাদের ফটো কিন্তু এখানে দেওয়া আছে। তো চলুন এবারে আমরা বাইরে যাব এবং যে ট্র্যাক আছে সেই ট্র্যাকের দিকে যাব। राइट साइड में जो ब्लू सीट्स देखते हैं ये ग्रैंड स्टैंड है, हम लोग वापसी पे वहां पे आएंगे। और ये लेफ्ट साइड में दूसरा पिट स्टॉप है, स्मॉल पिट स्टॉप। और राइट साइड में जो भी आप देख रहे हो रेड कपड़ों के पीछे जो भी है, ये फार्मूला 1 विलेज है। जब रेस होता है इधर, जो एकदम इम्पोर्टेंट इमरजेंसी टेक्निकल स्टाफ, सपोर्ट स्टाफ इधर रहते हैं। इन लोग होटल्स में नहीं जाते रहते हैं, इनको यहाँ पे प्रोविजन दिया गया है रहने का कि कल को कोई भी इमरजेंसी हो गया अवेलेबल 24/7। तो अभी हम मीडिया सेंटर जाते हैं। मीडिया सेंटर की बात करें तो वहाँ पे मीडिया सेंटर में जर्नलिस्ट एंड रिपोर्टर लोग बैठकर अपना रिपोर्ट फाइल कर इंटरनेट के थ्रू अपने पेपर्स को भेजते हैं, जो भी है सब। तो इन लोग को स्टैंड पे बैठकर रेस देखने की जरूरत नहीं है। वहाँ पे बैठो, 260 टीवी स्क्रीन है, टीवी स्क्रीन में आपको सब इंफॉर्मेशन है जो एक रिपोर्टर को चाहिए कि लास्ट रेस लास्ट साल का किसने जीता, कितना डिस्टेंस था, टेक्निकल रूल्स क्या था, वेदर मौसम ऑल्सो प्लेज एन इम्पोर्टेंट रोल। तो आपको जो भी चाहिए सब 260 टीवी स्क्रीन है, 500 जर्नलिस्ट लोग आ सकते हैं उसके अंदर। उसके बाद हम रेस कंट्रोल में जाएंगे। বাহরিনের এই ইন্টারন্যাশনাল সার্কিটের মধ্যে অনেকগুলো কিন্তু দেখার জায়গা আছে, যেমন মিডিয়া সেন্টার আছে, এখানে রেস কন্ট্রোল রুম আছে, এছাড়াও যে বাইকগুলি বা যে কারগুলি রেসে অংশ নেয় তাদের পার্সোনাল ওয়ার্কশপ আছে, প্লাস টেস্টিং আছে, নতুন যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলো এখানে টেস্টিং করা হয়। তো সমস্ত কিছুই কিন্তু আপনাকে আমি চেষ্টা করব দেখানোর। তো সবার প্রথম কিন্তু আমরা এখন চলে এসেছি এখানকার সবথেকে বড় যে মিডিয়া সেন্টার সেখানে। বন্ধুরা, এখন আমরা এসেছি এই ফর্মুলা ট্রেক ওয়ানের যে মিডিয়া সেন্টার, এখানে প্রায় 200টা এখানে মনিটর আছে এবং এখান থেকেই কিন্তু সমস্ত যে রেস হয়, অর্থাৎ সাংবাদিক যারা আছে, রিপোর্টার যারা আছে বা টিভি চ্যানেলে যারা আছে, তারা কিন্তু এখানে বসেই কিন্তু এখানকার সমস্ত যে ডিটেলস ইনফরমেশন এখান থেকে নিয়ে নেয়। এই দেখুন, এখানে প্রত্যেক চেয়ারের সঙ্গে সঙ্গে টেবিল রাখা আছে এবং এখানে বিভিন্ন প্লাগ পয়েন্ট লাগানো আছে, যে প্লাগ পয়েন্টের সাহায্যে কিন্তু মিডিয়া সেন্টারের সমস্ত যে ইনফরমেশনগুলো এখানে যে স্ক্রিনগুলো দেওয়া আছে সেই স্ক্রিনে কিন্তু চলে আসে। দেখুন কি বিশাল বড় এরিয়া। তো চলুন বন্ধুরা, এবারে আমরা আমাদের পরবর্তী যে জায়গা আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাই। চলুন। ফর্মুলা 1 রেস পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো রেস কন্ট্রোল রুম। বাহরিন ইন্টারন্যাশনাল সার্কিটে একটি অত্যাধুনিক রেস কন্ট্রোল রুম রয়েছে, যেখান থেকে পুরো রেস পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয়। এখান থেকে রেসের নিরাপত্তা নিয়ম ও প্রতিটি গাড়ির অবস্থান পর্যবেক্ষণ করা হয়। দেখুন, আমরা চলে এসেছি এখানে। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন অনেকগুলি মনিটর এবং চারপাশে কিন্তু যে ক্যামেরা থাকে সেই ক্যামেরার লাইভ ফুটেজ কিন্তু এখান থেকে দেখা যায়। এছাড়া গাড়ির গতি, ব্রেক, ইঞ্জিনের ডেটা, ট্র্যাক ম্যাপ এবং গাড়ির লাইভ পজিশন কিন্তু এই রুম থেকেই দেখা যায়। এর মাধ্যমে কর্মকর্তারা পুরো ট্র্যাকের প্রতিটি মুহূর্ত নজরে রাখেন। মেন যে ট্র্যাক আছে সেই ট্র্যাকেরই সাইডে আর একটি ছোট্ট ট্র্যাক বানানো আছে, যেখানে কিন্তু এই রেসিং কার বা রেসিং বাইকগুলির ওয়ার্কশপ আছে। তো চলুন আপনাদেরকে সেই ওয়ার্কশপেই প্রথমে নিয়ে যাই। এই দেখুন, আমরা চলে এসেছি ওয়ার্কশপে। এখানে দেখছেন আপনারা বিভিন্ন যে রেসিং বাইক আছে, বিভিন্ন কোম্পানির রেসিং বাইক কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন।
এই সার্কিটে উন্নত মানের মোটর স্পোর্টস ওয়ার্কশপ ও টেকনিক্যাল ট্রেনিং সুবিধা রয়েছে। এখানে যে কাজগুলো করা হয় তার মধ্যে পড়ে যেমন যে রেসিং কারের মেনটেনেন্স, ইঞ্জিনের টিউনিং ও পারফরম্যান্স টেস্ট, ড্রাইভারের ট্রেনিং, এছাড়াও মোটর স্পোর্টস ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ও নতুন গাড়ির ব্রেক ও স্পিড টেস্টও কিন্তু এখানে হয়ে থাকে। এই যে আপনারা সমস্ত রেসিং বাইকগুলো দেখছেন, এই বাইকগুলোই কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু ট্র্যাকে চলছিল, টেস্টিং করছিল, টেস্ট ড্রাইভ দিচ্ছিল এবং এখানে সমস্ত বাইকগুলোই কিন্তু ম্যাক্সিমাম কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানির বাইক, আর এগুলো কিন্তু বানানোই হয়েছে রেসিং পারপাসে। কিছুক্ষণ আগে আপনাদের আমরা রেসিং বাইক দেখালাম, ভ্যারাইটিস রেসিং বাইক। এবারে আমরা যে ওয়ার্কশপটাতে এসেছি এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন রেসিং কার, এবং এই কারগুলোর মডেলগুলো এত সুন্দর যে নর্মালি কিন্তু এই সমস্ত গাড়ির মডেল একবারে চাক্ষুষ চোখের সামনে কিন্তু দেখা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। কারণ এইগুলো আমরা সাধারণত মুভিতে দেখি অথবা কোনো প্রকার ছবিতে দেখি বা আমরা টিভিতে দেখে থাকি। একবারে চোখের সামনে এই গাড়িগুলো দেখতে পাওয়া, এটা একটা বলতে পারেন যে একটা বড় পাওনা। Keep you close and savor the moment. You raise my hopes and don't even know it. In a life that's upside down, somehow you turn me around. So stay another night, 'cause all we have is time. আমি এই ওয়ার্কশপ থেকে বেরিয়ে চলে এসেছি। এবারে আমি আপনাদেরকে নিয়ে যাব গ্যালারিতে। আর এখানে আপনাকে আমি যেমন মোটর সাইকেলের যে ওয়ার্কশপ অর্থাৎ রেসিং বাইকের ওয়ার্কশপ, তার সঙ্গে সঙ্গে রেসিং কারের ওয়ার্কশপ দুটোই কিন্তু আপনাদেরকে আমি দেখালাম। আর একটা কথা এখানে বলে রাখি যে এই যে এরিয়াটা, এই এরিয়াটা কিন্তু রেস্ট্রিক্টেড এরিয়া। যখন রেস চলে তখন কিন্তু এই এরিয়াতে কাউকেই কিন্তু এন্ট্রি করতে দেওয়া হয় না। তখন নির্দিষ্ট পরিমাণ টিকিট কেটে আপনাকে কিন্তু গ্যালারিতে বসেই কিন্তু আপনাকে রেস দেখতে হয়। আর এই ফর্মুলা ওয়ানের যে টিকিট হয় সেই টিকিট প্রাইসও কিন্তু যথেষ্ট কষ্ট, এবং সত্যি কথা বলতে টিকিট কিন্তু পাওয়াও যায়। তো চলুন আপনাদেরকে আমি এবারে গ্যালারিতে নিয়ে যাই। এই ট্র্যাকে কিন্তু দিনের বেলায় যেমন রেস হয়, তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রাত্রেবেলাতেও কিন্তু রেস হয়। কম্পিটিশন যখন চলে তখন কিন্তু নাইটেও কিন্তু এখানে কম্পিটিশন হয়। এই সার্কিটের গ্যালারি থেকে
প্রায় 36,000 থেকে 45,000 দর্শক একসাথে কিন্তু রেস দেখতে পারেন। এখানে কয়েকটি বড় গ্র্যান্ড স্ট্যান্ড রয়েছে, যেমন মেন গ্র্যান্ড স্ট্যান্ড, টার্ন 1, ইউনিভার্সিটি, ভিক্টোরি অ্যান্ড ওয়েসিস। বিশেষ করে মেন গ্র্যান্ড স্ট্যান্ডে প্রায় 10,000-এরও বেশি দর্শক কিন্তু বসতে পারেন। বড় ইভেন্টের সময় 3 দিনের পুরো উইকেন্ডে মোট দর্শক সংখ্যা 1 লক্ষেরও কিন্তু বেশি হয়। বন্ধুরা দেখলেন তো, এই ভিডিওতে এমন কিছু জিনিস আমি দেখাচ্ছি আপনাদেরকে যেটা কিন্তু আপনারা খুঁজলেও পাবেন না। সাধারণত আমরা এইগুলো টিভিতেই দেখি বা রেস যখন হয় তখন দেখি। আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম যে বাইক বা যে কারগুলো আপনার রেসে অংশ নেয় তাদের ওয়ার্কশপ দেখালাম এবং বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু দেখিয়েছি। তার সঙ্গে সঙ্গে দেখুন যে রেস ট্র্যাকটা দেখালাম, এখন কিন্তু কোনো রেস হচ্ছে না, এটা ওনারা প্র্যাকটিস করছেন, তার ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। প্লাস ওখানে যে ওয়ার্কশপ ছিল, দেখুন এখান থেকে আমি দেখাচ্ছি। এর আগের ভিডিও বলতে কিছুক্ষণ আগে আমি এখানে ওই যে ওয়ার্কশপ আছে ওই ওয়ার্কশপও কিন্তু দেখিয়েছিলাম। তো সত্যি একটা অসাধারণ অভিজ্ঞতা। আর একটা কিন্তু লাইক চাই এবং একটু শেয়ার চাই কিন্তু ভিডিওটা, প্লিজ এটা করে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আমি নতুন একজন ইউটিউবার, তো আপনারা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে এবং আমাকে নতুন নতুন এরকম ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবের বাটনটা কিন্তু টিপে দেবেন। ওকে, চলুন বন্ধু, এবারে আমরা এখানে যে সুভেনিয়ার আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই ফর্মুলা রেস 1 ট্র্যাকের পাশে একটি সুভেনিয়ার সেন্টার আছে। তো এখান থেকে যে সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন সেগুলো এই ফর্মুলা ট্র্যাক 1-এর সঙ্গে রিলেটেড। তো বলবো এখানে যখন আসবেন যদি পারেন তাহলে কিছু জিনিস অবশ্যই কিন্তু এখানে আপনারা কিনতে পারেন। চলুন, এখানে দেখুন বিভিন্ন ট্র্যাক স্যুট এখানে রাখা আছে। যদি প্রাইসের কথা বলি, 49 বাহারিন দিনার একটা প্রাইস পড়ছে। এখানে ফর্মুলা 1-এর আপনারা বিভিন্ন টি শার্ট, জ্যাকেটস, ক্যাপস এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। তো চাইলে এখান থেকে কিছু জিনিস আপনারা স্মৃতির জন্য কিনে নিয়ে যেতেই পারেন। এখানে ভ্যারাইটিস ক্যাপস আছে। বন্ধুরা, আজকের ভিডিও আমরা কিন্তু এখানেই শেষ করব এবং এর পরের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে এখানকার যে বিখ্যাত ক্যামেল ফার্ম আছে সেই ক্যামেল ফার্মে নিয়ে যাব এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে আপনার হচ্ছে তেল যেখান থেকে উৎপন্ন হয়, অর্থাৎ সেই মরুভূমি যেখান থেকে তেলের মেশিনগুলো লাগানো আছে সেই জায়গাতেও আপনাদেরকে নিয়ে যাব। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করে দিচ্ছি, তার কারণ ওগুলো যদি এই ভিডিওর সঙ্গে অ্যাড করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো বন্ধুরা, আপনাদের এই আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্রয়োজনে সেটিকে শেয়ারও করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল আইকনটি কিন্তু ক্লিক করে দেবেন। এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ফার্স্ট নোটিফিকেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।